আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমার বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মুহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মুহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনূস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনূস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনূস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মহব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। ইশকে আশাল আস্তে কোচো বরফরু হরচে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ জন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে, যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল को यूशेता बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में लेकर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রাসূলকে